জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকে জানতে চলেছি বৈশাখ মাসে তুলসী তলায় এই কাজটি করুন, সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে। বৈশাখ মাসে কি করণীয় তুলসী দেবীকে? তুলসী গাছে জল নিবেদনের সময় মনে মনে বলুন এই একটি কথা, মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাবে। বাংলা বছরের 1432 সালের প্রথম বৈশাখ মাস, আমাদের 12টি মাসের মধ্যে বৈশাখ মাস প্রথম মাস। ভক্তি সাধনার ক্ষেত্রে এই মাসের মাহাত্ম্য অনেক রয়েছে। বৈশাখ মাসকে বলা হয় ইচ্ছা পূরণের মাস, কারণ এই মাস ভগবান বিষ্ণুর নামে সমর্পিত। আমাদের যে 12টি মাস রয়েছে তার মধ্যে থেকে কার্তিক মাস, মাঘ মাস এবং বৈশাখ মাসকে বলা হয়ে থাকে শ্রীহরি বিষ্ণুর মাস তথা মধুসূদনের মাস। এই তিনটি মধুসূদন মাসের মধ্যে থেকে শাস্ত্রে মূলত বৈশাখ মাসকে বলা হয়েছে ইচ্ছা পূরণের মাস। স্বয়ং ব্রহ্মা এই বৈশাখ মাস সম্পর্কে বলেছেন যে বৈশাখ মাসের মতো কোনো মাস নেই, সত্যযুগের মতো কোনো সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই, গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই। তাই শাস্ত্রে এই মাসের গুরুত্ব আর 5টি মাসের অপেক্ষা অনেক বেশি। এমনটা মনে করা হয় যে মা যেমন সন্তানের সমস্ত মনোবাসনা পূরণ করেন, এই মাস সেইভাবেই সবার মনের ইচ্ছা পূরণ করে থাকে, যে কারণে এই মাসকে ইচ্ছা পূরণের মাস বলা হয়। শাস্ত্র অনুসারে এই বৈশাখ মাসে কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয়ে থাকে। এগুলি যদি মেনে চলা সম্ভব হয় তাহলে আপনি যে ইচ্ছাই করুন না কেন, যে প্রার্থনাই করুন না কেন, ভগবানের কাছে সেই প্রার্থনা নিশ্চিত রূপে পূরণ হয়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করুন পবিত্র এই বৈশাখ মাসে সমস্ত বিষয়গুলো মেনে চলার। দেখবেন এতে আপনার পরিবারের কল্যাণ হচ্ছে এবং আপনি যা প্রার্থনা করছেন তা পূরণ হতে চলেছে। আজকে জানতে চলেছি বৈশাখ মাসের শ্রেষ্ঠ কাজগুলি সম্পর্কে, তাই ভিডিওটি বন্ধুরা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আর একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করে জানাবেন বৈশাখ মাসের মাহাত্ম্য। এই বৈশাখ মাস অতি পবিত্র মাস। এই বৈশাখ মাসে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করে, যেই কারণে এই সময় অত্যন্ত তাপ প্রবাহ থাকে, যার ফলে এই মাসে প্রচণ্ড গরম পড়ে। তাই এই মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হিসেবে গণ্য করা হয় জল দানকে। তাই একাদশী এবং রবিবার বাদে প্রত্যেক দিন এই মাসে তুলসী গাছে জল নিবেদন করা একেবারেই উচিত। আর এই জল নিবেদন করতে হয় সকালবেলা স্নান করার পর, তবে ভেজা কাপড়ে কখনোই নয়, পরিষ্কার বস্ত্র পরিধান করে তবে তুলসী গাছে জল নিবেদন করতে হয়। এবং জল নিবেদন করার সময় এই কথাটি একেবারেই বলতে মনে রাখবেন, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিও স্থল। 3 বার এই মন্ত্রটি বলে তবেই তুলসী গাছে এই পবিত্র বৈশাখ মাসে জল নিবেদন করবেন। এই মাসে প্রচণ্ড গরম পড়ে, তাই তুলসী গাছের প্রতি আমাদের বিশেষ যত্ন নেওয়া উচিত। তুলসী গাছ এই মাসে যাতে কোনো অবস্থায় শুকিয়ে না যায় সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এবং একটি বিষয় মনে রাখবেন, যখন আপনি কোনো কাজের জন্য তুলসী পাতা তুলবেন তখন 3 বার হাততালি দিয়ে আপনি তুলসী পাতা তুলবেন। বলবেন, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তুলি, ওম সুভদ্রায় নমঃ। পবিত্র এই বৈশাখ মাসে তুলসী তলায় প্রত্যেক দিন একটি করে পারলে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন কিংবা তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন।
তুলসী দেবীর উদ্দেশ্যে সামান্য হলুদ এবং সিঁদুর অর্পণ করুন। আর তুলসীর তলায় বাতি জ্বালানোর সময় এই কথাটি মনে মনে বলুন, তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ। তুমি তুলসী বৃন্দাবন, অন্তিমকালে দিও স্থল, তোমার তলায় দিয়ে বাতি, বৈকুণ্ঠে হোক আমার গতি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। শাস্ত্রমতে বৈশাখ মাসে তুলসী দেবীর কাছে এইভাবেই যদি আপনি জল নিবেদন করার পর প্রার্থনা করেন এবং বাতি জ্বালান, তাহলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হতে বাধ্য হবে। এই মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য করা হয়েছে জল দানকে। তাই এই বৈশাখ মাসে কোনো পথচারী কিংবা কোনো ভিক্ষুক আপনার বাড়িতে আসলে অবশ্যই তাকে জল দান করুন, জল খাওয়ান, কিছু থাকলে জল বাতাসা দিয়ে তাকে তৃপ্ত করুন, তাহলে অতি উত্তম ফল প্রদান করবে ভগবান। এই সময় জল দান করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। পশু পাখিকে এই সময় জল খাওয়ান। প্রচণ্ড গরমে ছাদে কিংবা বাড়ির উঠোনের এক পাশে মাটির হাঁড়ি কিংবা কোনো পাত্রে জল রেখে দিন, তাহলে পশু পাখিরাও জল খাবে এবং তারাও তৃপ্ত হবে, ভগবান তাতে সন্তুষ্ট হবেন। নদী নালা শুকিয়ে যায় এই গরমের তাপে, জলের অভাবে কষ্ট পায় পশু পাখিরা। তাই এই সময় বাড়ির চার কোণে অথবা বাড়ির ছাদের চার কোণে একটি পাত্রে সামান্য জল রাখুন। শাস্ত্রমতে বৈশাখ মাসে যদি আপনি জল দান করেন, তাহলে 4 ধাম যাত্রা এবং রাজস্ব যজ্ঞ করার সমান ফল পাওয়া যায়। বৈশাখ মাসে কোনোভাবেই জলের অপচয় করবেন না, এই মাসে জল নষ্ট করবেন না, দেবদেবীরা তাতে অত্যন্ত রুষ্ট হয়। তাই কোনো জায়গায় যদি জল পড়তে দেখেন, অবিলম্বে তা বন্ধ করার ব্যবস্থা করুন। এই মাস যেহেতু ভগবান শ্রী হরির নামে, বিষ্ণুর নামে সমর্পিত, তাই যদি সম্ভব হয় তাহলে এই মাসে ভগবান শ্রী বিষ্ণুর চরণে তুলসী পাতা নিবেদন করুন এবং তার পূজা করুন। যদি প্রত্যেক দিন সম্ভব না হয়, তাহলে একাদশী, পূর্ণিমা এবং এই মাসের বৃহস্পতিবার দিন অবশ্যই এই কাজটি করার চেষ্টা করুন। এতে আপনি অতি উত্তম ফল পাবেন। আপনার পরিবারের উপর সদা শ্রী বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে। এই মাসে বেলা পর্যন্ত ঘুমাবেন না, সূর্যোদয়ের আগে বিছানা ছাড়ুন এবং ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ করুন। ভোরবেলায় স্নান করে ভগবানকে পুজো অর্চনা করুন, ভগবান তাতে অতি প্রসন্ন হবে। এই মাসে যদি বেলা পর্যন্ত ঘুমান, তাহলে তা শরীর এবং স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতি সাধন করে থাকে। তাই এই মাসে অবশ্যই চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। এই মাসে জলদানের পাশাপাশি আপনি কোনো দুস্থ অসহায় গরিব মানুষকে ছাতা, পাখা, জুতো, চটি এই সমস্ত কিছু দান করতে পারেন। এই দান অত্যন্ত শুভ দান হিসাবে গণ্য করা হয়। তবে এই সমস্ত বস্তুগুলি কখনোই কিন্তু শনিবার দিন করবেন না। পবিত্র বৈশাখ মাস যে কোনো কাজের জন্য একটি অত্যন্ত শুভ মাস। এই মাসে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহারম্ভ, গৃহপ্রবেশ প্রভৃতি সমস্ত কাজের জন্য উত্তম মাস। তাই যদি কোনো শুভ কাজ করেন, তাহলে এই মাসের একটি শুভ দিন দেখে সম্পন্ন করুন। সবথেকে এই মাসের শুভ দিন হলো এই মাসের অক্ষয় তৃতীয়ার দিন। শাস্ত্রমতে এই দিন যে কোনো কাজ অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়। এই বৈশাখ মাসে জমি বাড়ি ক্রয় করা অত্যন্ত শুভ। বৈশাখ মাসে যেহেতু প্রচণ্ড গরম থাকে, তাপ প্রবাহ অত্যন্ত বেশি থাকে, তাই এই মাসে বেশি তেল ও মশলাদার খাবার এড়িয়ে চলুন এবং এই মাসে বেশি করে ফলাহার করুন। বিশেষ করে এই মাসে যে ফলটি খেলে আপনার শরীর ভালো থাকবে এবং ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন, শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবে, সেই ফলটি হলো আম। এই মাসে আম ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করুন এবং এই ফলটি বেশি করে গ্রহণ করুন। দেখবেন আপনি সুস্থ ভালো থাকবেন। এবং পাশাপাশি এই মাসে সপ্তাহের একদিনের জন্য হলেও গুড়, ছাতু ও পাতিলেবুর শরবত খান, দেখবেন শরীর এতে সবসময় সতেজ থাকবে। এই পবিত্র বৈশাখ মাসে
বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। মাটির হাঁড়ি দিয়ে ঝরা করুন এবং তাতে জল প্রদান করুন। দেবী তুলসী অতি প্রসন্ন হবে এবং সকলকে ভালো রাখবে ভগবান শ্রীবিষ্ণু। তুলসী দেবী রোদের তাপে থাকলে অবশ্যই তা সরিয়ে ফেলুন, ছাওয়ায় দিন এবং তার উপর কিছু একটা দেওয়ার ব্যবস্থা করুন। এই বৈশাখ মাস অতি পবিত্র মাস। এই মাসে তুলসী দেবীকে অনেক যত্নে রাখুন। ভগবান শ্রীবিষ্ণু অতি প্রসন্ন হবে, আপনার উপর ভগবানের কৃপা বর্ষিত হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই সমাপ্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে অবশ্যই জয় বিন্দে দেবী লিখতে মনে রাখবেন। ধন্যবাদ।